কারণ যদি 1 বছর মন্দিরে না উঠা যায়, তাহলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি প্রতিমা পড়লে প্রিয়ন্তে সর্বদেব গরিয়সী। তাহলে আমরা যদি আমাদের কাছে পিতা স্বর্গ পিতা ধর্ম, সেখানে মা মরে গেল বা বাবা মরে গেল, তার থেকে আমরা কেন সেটাকে ব্যতিক্রম করি, সেটাকে কারো সহ ধরতে পারি কি? আজকের এই কর্মের মধ্যে তোমরা কালো সুখ ভাববে, এই ভাবনাটা মাথা থেকে সরিয়ে দেবে। একটা ছোট্ট ভুল বললাম, যেটা ভুল তো। ঠাকুর মন্দিরে কেন আমি পূজা দিতে পারবো না? সে তো আমার পরিবারের একজন, ঈশ্বর আমার সংসারের একজন, আমার একজন। সে আমার রন্ধে রন্ধে রয়ে গেছে, আমার প্রতিটা লোক রূপে সে আছে, নেই কোথায়? যখন আমরা এই আহুতি, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের পরিবারের একজন, তাকে আমরা সেবা দিচ্ছি, সেই রূপে তার থেকে আমরা কিছু চাইছি। সেই আমার বাবা, সেই আমার মা, সেই আমার শ্রদ্ধা, শ্রদ্ধা সেই আমার আরাধ্যা, সেই আমার জগৎ পিতা, সেই আমার জগৎ। আমরা সেইভাবে তার আত্মীয়তা সাহায্য। ক্লিয়ার? কেউ দেখা যাচ্ছে জরাবেদির জন্য আহুতি দিতে এসেছো, তখন তার কাছে, বাবা তুমি আমার এটা রক্ষা করো। বাড়িতেও যখন তোমরা ঠাকুর ঘরে ঠাকুরের প্রার্থনা করবে, ঠিক মা? পরিবারের সময় হয় মা, বাবার সময় হবে বাবা, যিনি পিতা তিনি না, তবু তার মা আমার এটা অসুবিধা হচ্ছে, তুমি আমি দেখো কাহিনী দিয়ে না, চোখের জল দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে। যেমন আমরা আমাদের বাবা মা ভাই বোনদের অন্তর দিয়ে আপনতায় দেখি না, না ওই ধরনের কোন আবেগপূর্ণ কথা বলি না। ঈশ্বরকেও আমরা আবেগতায় যাব না, শ্রদ্ধায় যাব, আন্তরিকতায় যাব, হৃদ্রতায় যাব, আপনতায় যাব। তাহলে আমরা যদি আপনতা, আন্তরিকতা, শ্রদ্ধার মধ্যে ভগবানের করুণা প্রার্থনা করি, তাহলে নিশ্চয়ই আমরা তার করুণা সঠিক মনে করব। আজকের এই যজ্ঞের মূল উৎস হলো ঈশ্বরকে আমরা আন্তরিকতায়, আপনতায়, হৃদ্রতায়, আমার আপন হৃদ্রতার মধ্যে তাকে গড়ে, তাহলে আমরা তার নিশ্চয়ই করুণা পাবো। কোনো কিছু পরীক্ষার নেই। যেমন আমার বাবা মা ভাই বোন, কারোর কাছে তো কিছু পরীক্ষা করা থাকে না, থাকে কি? তদ্রূপ আমরা জগদীশ্বরের কাছে কিছু পরীক্ষা চাইব না। পরীক্ষামূলক কিছু কি চাওয়ার নেই, বলার নেই, ভাবার নেই। আমরা তার কাছে বলতে পারি, এটা হয়েছে, তুমি তো আমার একজন, তুমি তো আমার, তুমি নিশ্চয়ই দেখছো, তুমি নিশ্চয়ই ভাবছো, নিশ্চয়ই তুমি ভালো রাখবে, নিশ্চয়ই তুমি মঙ্গল করবে। তাহলে তো আমরা তার করুণা অবশ্যই কথা পাবো না। শ্রদ্ধা থাকবে বাবা, আমাদের সেই শ্রদ্ধার ক্ষেত্রটা অবশ্যই তৈরি করতে হবে। যোগ্য, যোগ্য, যোগ্য কি? যোগ্যটা হচ্ছে নিজেকে তৈরি করে তার কাছে প্রজ্বলিত সত্তায় নিবেদন করা। কি বললাম? নিজেকে তৈরি করে তার কাছে নিবেদন করা। যেমন দেখো, কাঠে নিজে উঠছে, আমাদের আনন্দ দিচ্ছে, তেমনি আমাদের ভিতরের পাপ, তাপ, তাপ, গ্লানি, অশুভ সত্তাকে উড়াবো, ঈশ্বরকে আনন্দ দেব। কাঠ উঠছে, আমরা আনন্দ পাচ্ছি, ধূপ উঠছে, আমরা গন্ধ পাচ্ছি, তেমনি আমরা আমাদের পাপ, তাপ, দাহ, গ্লানি পুড়বে, আমরা আনন্দ পাবো, জগদীশ্বর আনন্দ পাবে। তার নাম যজ্ঞ। যজ্ঞের সেই জায়গা, সেই পরিবেশ, সেই চিন্তা, সেই মানবিক শক্তি আমাদেরকে দাঁড় করাবে। এখন আমরা সেই পর্বে যাব। তোমরা প্রত্যেকে হইহুল্লা নয়, সবাই সবকিছু পাবে না। কারণ যে মন দেবে সে পাবে, যে শ্রদ্ধা দেবে সে পাবে, ভগবানের করুণা যার হবে সে পাবে। কারণ আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের উপরে দাঁড়িয়ে আছি। যে কোনো জরাবেদি কর্মফল ছাড়া হয় না। কারেন্টে হাত না দিলে কিন্তু শটকায় না, আগুনে হাত না দিলে কিন্তু হাত পড়ে না,
তদ্রূপ জরা বেদি সুখ দুঃখ সবকিছু কর্মের দ্বারা হয়। তাই এ জন্ম হোক বা পরজন্ম হোক, হিন্দুত্ববাদে জন্মান্তরবাদ আছে, সেটা আমরা মানতে বাধ্য। সেই জন্মান্তরবাদ বিচার করলে আমরা যে জরাবেদি, আমরা যে দুঃখ, আমরা যা কিছু পাই, কোনটা এই জন্মের কর্মফল, কোনটা পরজন্মের কর্মফল, সেটা তো মেনে নিতে হবে। সেই কর্মফলকে প্রার্থনা দ্বারা, দাহিকা দ্বারা সরানো যায়। এখানে যে দাহিকা দেখছো, কাঠ পুড়ছে, কাঠ ক্ষয় হচ্ছে, আগুনটা আমরা দেখছি। আমাদের ভিতরে আর একটা কাঠ আছে, সেটা পোড়াতে হয়। পাপ তাপ দাহ গ্লানি জন্ম জন্মান্তরের থাকে। এই দাহিকা দ্বারা যেমন ও পুড়ছে, আমরা সেই দাহিকার সম্মুখে বসে আমাদের এইগুলোকে প্রার্থনা দ্বারা পুড়িয়ে সরিয়ে নিজের জীবনকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধতার দীপ্ত জ্যোতি পেলে আমাদের কর্মফলের পূর্ণতা পাবো। তা থেকে আমরা আমাদের জরাবেদি সরাতে পারবো, আমাদের মঙ্গল পাবো, আমাদের কল্যাণ পাবো। ক্লিয়ার হলো? ব্যাস, এবার এটা করবো।